আসসালামু আলাইকুম। আমার কি দাওজাতুল হিন্দ কি মেহেদি আবার কবে আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবে, তারপর দাজ্জাল আসবে, তারপরে ঈসা আলাইহিসসালাম, তারপরে খেলাফত। এই তো ইমাম মাহাদি আবার কখন আসবে? আমাদের বুয়েটের থেকে আসে, পাঞ্জাব থেকে ইমাম মাহাদি বের হয়। হ্যাঁ, বাংলাদেশের ওই কর্নার থেকে বের হয়, সৌদি আরব থেকে ওই কর্নার থেকে ইমাম মাহাদি বের হয়। খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে ইমাম মাহাদি আসবে না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা হচ্ছে না, মাহাদি আসবে না। তিনি আসবেন না, তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে, যার বংশ থেকে কার বংশ থেকে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বংশ হতে। তার আসল নাম হবে মুহাম্মদ। তার নাক হবে উচ্চ, একদম খাড়া, কপাল চওড়া, চেহারা দেখতে হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো চেহারা তার। তার বাবার নাম হবে আব্দুল্লাহ এবং মার নাম হবে আমেনা। তিনি দায়িত্ব নিতে চাবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন দায়িত্ব নেওয়ার ভয়ে। বলবে দিও না, এই ভয়ে তিনি নেবেন না। তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় নয়। এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় কথা বলে। ঠিক আছে। এবং ওই কাবা ঘর আমরা তাওয়াফ করি, ওইখানে হাজারে আসওয়াদ আছে, আর ওই যে হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, এই দুটো জায়গায় মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে। এই তো ইমাম মাহাদি, তার হাতে মানুষ বায়াত নিবে। ৩১৩ জন। ওই তালত বাহিনী তো বদরেও ৩১৩ জন, এখানেও ৩১৩ জন। এইবার শুরু হবে আসল খেলা। এইবার প্রথমেই আরবের একটা গোত্রের সাথে ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ